এবার আমরা একটু শুনে নেবো দেবশ্রীর কণ্ঠে। দেবশ্রী আমাদের কি শোনাবে? তারপরে সঞ্জিতা বল। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছে ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির যেন বসে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দুয়ারে এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন ছেলের কথা দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলে যখন আসবে বিকাল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো খোকা আমার সে খোকার নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে করে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝেঁকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন করো। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যা বাবার মতো বড়। ফুরায় যদি টাকা ফুরায় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনে তো পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকা কত দূর থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। মা বাবা মনে ভাববে শুধু সুজি, খোকা তেমনি খোকা আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমার পরো। আমি বলবো দাদা বড় বেশি, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। ছোটবেলা এটা একটা ভীষণ রকমের শখ থাকে না, যে কবে আমি বড়দের মতো হয়ে যাব। আর যখন আমরা বড় হয়ে যাই, তখন হয় ওই ছোটবেলাটাই বুঝি ভালো ছিল। খুব সুন্দর করে কবিতা শোনালো দেবশ্রী আমাদেরকে। হ্যাঁ, আমরা শ্রেণিকাকে দেখতে পাচ্ছি পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কি সুন্দর করে বসে আছে। তাহলে আগে সঞ্জিদার কাছে আমরা কবিতা শুনে নিই, তারপরে আমরা শ্রেণিকা